আমার আজকের রেসিপি ধনিয়া চিকেন। শীতকালে বেশিরভাগ সময় আমি এভাবে চিকেন রান্না করে থাকি। আর এই চিকেনটা খেতে যে কত বেশি মজার, একদিন রান্না না করলে বুঝতেই পারবেন না। তো ১ম এ একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু শুকনা মরিচ, কাঁচা মরিচ আর সাথে গোল করে কেটে রাখা পেঁয়াজ। এগুলোকে অল্প একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ১ মিনিটের মতো ভেজে নিব। এরপরে আমি এই উপকরণগুলো পাটায় বেটে একটা মসলার পেস্ট বানিয়ে নিব। এইদিকে আমি ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা দারচিনি, একটা কালো এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা লবঙ্গ, কালো গোলমরিচ আর ৩ টে সাদা এলাচ। গরম মসলা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ২ টা কুচি করে রাখা টমেটো। টমেটোটা ২ মিনিটের মতো ভেজে নিয়ে এরপরে যে মসলার পেস্টটা বানিয়ে রাখলাম সেটা এখন দিয়ে দিলাম। এই মসলাটা তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, জিরে বাটা। এই মোটামুটি ২ টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, ১/২ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর ১/২ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া। এখন মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মসলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংস। মসলার সাথে মাংস নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। ১ম পর্যায়ে পানি ছাড়াই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ধাপে ধাপে পানি দিয়ে মাংসটা সময় নিয়ে রান্না করব। কারণ ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগির চাইতে দেশি মুরগি রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগে। কারণ মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি ১ম পর্যায়ে কষানোর পরে আবারও কষানোর জন্য পানি দিয়ে দিলাম ১/২ কাপের মতো। আর এভাবেই কিন্তু আমি আরও একবার পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে যাতে করে মাংস 80% সেদ্ধ হয়ে যায়। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ১ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঝোলটা একদম টেনে আসা পর্যন্ত রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই তরকারিটা একটু মাখো, মাখো হলে খেতে বেশি ভালো লাগে। তো ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগি দিয়েও কিন্তু একই প্রসেসে এই ধনিয়া চিকেন রান্না করতে পারবেন। একদিন রান্না করে দেখুন না, এইটা খেতে যে কি বেশি মজার হয়। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ধনিয়া চিকেনের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে চলে যাই। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আর আপনাদের জন্য রইলো আমার পক্ষ থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।